ভুল পানিতেই শীতে মুরগি মারা যায়। ৯৯% খামারই এটা জানে না। আপনি তো প্রতিদিন নিয়ম করে আপনার মুরগিকে পানি দিচ্ছেন, তাই না? কিন্তু আপনি কি জানেন শীতে সাধারণ পানি মুরগির অসুস্থতার একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে? ছোট্ট একটা ভুল যা বেশিরভাগ খামারই এড়িয়ে যান, কিন্তু এই ভুলের কারণে শীতে অনেক মুরগি অসুস্থ হয়ে পড়ে। আপনি এত কষ্ট করে টাকা খরচ করে খামার গড়েছেন, আর শুধু পানির দিকে নজর না দেওয়ার কারণে সব পরিশ্রম চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে। ভাবছেন পানি তো পানি, এতে আবার কি ভুল হতে পারে? আজকের ভিডিওটি দেখুন, আমি নিশ্চিত আপনার ধারণা বদলে যাবে, আর এই এক তথ্যই আপনার খামারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? শীত প্রায় চলে এসেছে, আর এই সময়টা আমাদের সবার জন্য বড় চ্যালেঞ্জ। প্রায় দেখা যায় মুরগিগুলো ঝিমাচ্ছে, ঠিকমতো খাচ্ছে না, সাদা পাতলা পায়খানা করছে, আর সবচেয়ে ভয়ের কথা, কোনো কারণ ছাড়াই হঠাৎ মারা যাচ্ছে। আমরা তখন হয়তো রানীক্ষেত বা গাম্বরোর মতো বড় কোনো রোগের কথা ভাবি, দামি ওষুধও খাওয়াই, কিন্তু তেমন ফল পাই না। সমস্যার আসল কারণ অনেক ক্ষেত্রেই লুকিয়ে থাকে খুব সাধারণ একটা জিনিসের মধ্যে: পানি। হ্যাঁ, শীতকালে মুরগির অসুস্থতার একটি অন্যতম কারণ হল কনকনে ঠান্ডা পানি দেওয়া। এই ভুলের কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সাধারণ ঠান্ডা লাগা থেকে শুরু করে নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়। আজ আমি কোনো কঠিন বিষয় বা দামি ওষুধের কথা বলবো না। আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে আপনাদের দেখাবো কিভাবে খুব সাধারণ কিছু পরিবর্তন এনে মুরগির স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব। সেকশন ১। মূল সমস্যাটা কোথায়? কেন সাধারণ পানি বিপজ্জনক হতে পারে? মুরগি হলো উষ্ণ রক্তের প্রাণী। ওদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ১০৫ থেকে ১০৭ ডিগ্রি ফারেনহাইট বা ৪০.৬ থেকে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। শরীরকে এই তাপমাত্রায় রাখার জন্য তাদের সব সময় শক্তি খরচ করতে হয়। শীতের সকালে যদি আপনি মুরগিকে বরফ ঠান্ডা পানি খাওয়ান, তাহলে কি হতে পারে? পানি কম খাওয়া। মুরগি সেই ঠান্ডা পানি খেতে চাইবে না। পানি কম খেলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেবে, যা কিডনিতে চাপ সৃষ্টি করে এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে মুরগি খাবার থেকে ঠিকমতো পুষ্টি নিতে পারে না। শরীরের শক্তি নষ্ট হওয়া। ঠান্ডা পানি খেলে মুরগির শরীরের তাপমাত্রা কমে যায়। শরীর সেই তাপমাত্রা আগের অবস্থায় ফিরিয়ে আনতে শক্তি ব্যয় করে। যে শক্তি ডিম পাড়ার, বৃদ্ধি বা রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন, সেটাই নষ্ট হয়ে যায়। ফলশ্রুতিতে ডিম উৎপাদন কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। রোগ ছড়িয়ে পড়া। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে মুরগি সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সাধারণ সর্দি কাশি, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট সহজে ছড়িয়ে পড়ে। ঠান্ডা আবহাওয়া এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে অ্যাসাইটিস বা পেটে পানি জমা এবং অন্যান্য মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। মূল ভুল: শীতকালে পানির তাপমাত্রার দিকে নজর না দেওয়া। শুধু পানি দেওয়া যথেষ্ট নয়, সঠিক তাপমাত্রার পানি দেওয়াই মুরগিকে সুস্থ রাখার প্রথম শর্ত। সেকশন ২। ধাপে ধাপে সমাধান। কিভাবে পানিকে বানাবেন সুরক্ষিত? ধাপ ১। পানি দেওয়ার সঠিক সময়। শীতকালে খুব সকালে বা সূর্য ওঠার আগে পানি দেবেন না, তখন পানি বরফের মতো ঠান্ডা থাকে। সকাল ৮টা-৯টার মধ্যে পানি দেওয়া ভালো। দিনে কয়েকবার পানি পাল্টে দিন। সন্ধ্যের আগে পানির পাত্র উল্টে রাখুন, যাতে ভুল করে ঠান্ডা পানি খেতে না পারে। ধাপ ২। পানির সঠিক তাপমাত্রা। শীতকালে মুরগিকে হালকা কুসুম গরম পানি বা স্বাভাবিক তাপমাত্রার পানি দিন। ১০ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রার পানি সবচেয়ে ভালো। ধাপ ৩। পানির সাথে প্রাকৃতিক মিশ্রণ। আদা এবং রসুন প্রতি লিটারে ১ চামচ করে। আদা উষ্ণ রাখে, রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গুড় বা মোলাসেস প্রতি লিটারে ৫ থেকে ১০ গ্রাম, শক্তি যোগায় এবং পানির আগ্রহ বাড়ায়। লেবু বা ভিটামিন সি সপ্তাহে ১ বা ২ দিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মনে রাখবেন, এগুলো কোনো রোগের চিকিৎসা নয়, বরং প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। অসুস্থ মুরগির জন্য পশু চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। সেকশন ৩। পানির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। লিটার বা বিছানা। ভেজা লিটার অ্যামোনিয়া তৈরি করে, শ্বাসতন্ত্রে সমস্যা দেয়। ৪ থেকে ৫ ইঞ্চি পুরু শুকনো লিটার ব্যবহার করুন। ভেন্টিলেশন। খামার সম্পূর্ণ বন্ধ করবেন না। ঠান্ডা বাতাস সরাসরি মুরগিতে না গিয়ে ওপরের দিকে কিছু খোলা রাখুন। সুষম খাদ্য। খাবারের শক্তি বা ক্যালোরি বাড়াতে সামান্য ভুট্টা বা তেল মিশিয়ে দিতে পারেন। এই ৩টি নিয়ম মেনে চললেই শীতে বড় সমস্যা হবে না। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকের বিষয়গুলো খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ। মুখ্য বিষয়গুলো হলো: কখনোই কনকনে ঠান্ডা পানি দেবেন না। সকাল ৮টা-৯টার মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি দিন। সপ্তাহে কয়েকদিন আদা, রসুন বা গুড় মিশিয়ে দিন। লিটার সবসময় শুকনো রাখুন। বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।
এই নিয়মগুলো মেনে চললেই কয়েকদিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন। মুরগি সতেজ থাকবে, খাবার ঠিক মতো খাবে এবং অসুস্থতার হার কম হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আরও বাস্তব এবং কার্যকরী পোল্ট্রি টিপস পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামার লাভের মুখ দেখুক। আল্লাহ হাফেজ।